হকার উচ্ছেদে কি বিলুপ্তির পথে ৩০০ বছরের ঐতিহ্যবাহী হাওড়ার মঙ্গলা হাট। গভীর রাত্রে মাত্র কয়েক ঘন্টায় হয় না বিক্রি বাটা। প্রশাসনিক নিয়মের জাঁতাকলে পিষ্ট খেটে খাওয়া হাজার হাজার মানুষের রুজি রুটি। কেমন আছেন তারা, কিভাবে কাটছে তাদের জীবন, দেখুন বিশেষ প্রতিবেদন। প্রায় ৩০০ বছরেরও বেশি প্রাচীন এশিয়ার বৃহত্তম পোশাক বাজার হাওড়া ময়দানের ঐতিহ্যবাহী মঙ্গলা হাট। ক্রেতা বিক্রেতাদের সমাগমে সোমবার আর মঙ্গলবার মুখরিত হয়ে উঠত এই গোটা মঙ্গলা হাট প্রাঙ্গণ। সপ্তাহে দুটো দিন হাজার হাজার সাধারণ মানুষের পেটের ভাত জোগায় মঙ্গলাহাট বাজার। তবে রাজ্যে পালাবদলের পর বদলাচ্ছে চিত্র। উচ্ছেদ অভিযানে কার্যত পথে বসেছেন হকাররা। আগে বিউটিফুল মঙ্গলাহাট আমাদের সংসার চলতো, এখন অচল করে দিয়েছে। কেন এই সরকার তুলে দিয়েছে দিদি, কি করব, ছেলে মেয়ে নিয়ে ভিখারি হয়ে গেছি। করতে দিচ্ছে না, দোকান লাগাতে দিচ্ছে না, বনি করতে পারছি না, জানেন অবস্থা খুব খারাপ। যে চাকরি তো সরকার দিতে পারবে না, তারপরেও যে এইরকম পেটে লাথি মারে করে খাবে তারা, এরপর কি বলবে বলো। মানে ঘুরে ঘুরে কাস্টমার পকড়ছি আমরা, দেখা 50 টাকা করে কুর্তি আছে, 100 টাকা করে বিক্রি। নিজের অধিকার আর পেটের অন্ন বাঁচাতে রাস্তায় নেমে পড়েছিলেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। হয়েছে এক দফা প্রশাসনিক বৈঠকও, তারপরেও কি মিলেছে সুরাহা? যারা হকার রয়েছেন তারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। যদিও তারা আন্দোলনে গিয়েছেন এবং আন্দোলনের পর পুলিশের সঙ্গে বৈঠক হয়, তার সঙ্গে জেলা প্রশাসনের সঙ্গেও বৈঠক হয়। তারপর তারা শর্ত সাপেক্ষে এখানে অর্থাৎ হকাররা বসার অনুমতি পেয়েছেন রাত 12টা থেকে সকাল 7টা। তবে এইটুকু সময় তাদের কাছে কি যথাযথ? সামনেই তো পুজো রয়েছে। কান্না এসে গেছে, জানেন 2.5 মাস ধরে অনাহারে হয়ে আছি, মহাজনে পুঁজি খেয়ে ফেলেছি। এখন আমাদের বিক্রি কমে গেছে। কেন? এই যে হকারগুলো তুলে দিয়েছে, এখন আমাদের সমস্যা অনেক বেড়ে গেছে। রাস্তায় ঘুরে ঘুরে বিক্রি? হ্যাঁ, রাস্তায় ঘুরে ঘুরে বিক্রি করি। সংসার চালাতে কষ্ট হচ্ছে? প্রচুর। বিক্রি হতো ভালো, আগে তো ছিল ঠিক বিক্রি হতো, এখন তো আর হচ্ছে না। দেখা যায় তো সব তুলে দিচ্ছে তো। বসতে দিচ্ছে না? কতক্ষণ বসতে দিচ্ছে? ওই 7টা অবধি। আগে খুব সুন্দর ছিল, জাঁকজমক ছিল, বহুত লোক আসতো, বহুত দূর দূরান্ত থেকে লোক আসতো, বিহার থেকে আসতো, তোমার আসাম থেকে, ঝাড়খণ্ড থেকে, বহু জায়গা থেকে লোক আসতো মোগলা হাটে। তো এখন আর ওরকম আগের মতো হাট নেই, জায়গা নেই, বসতে পারে না মানুষ। হ্যাঁ, এই জন্য এখন হাট কম। আর ঢুকে অর্ধেকের বেশি দোকান ভেঙে গেছে, দোকানই নেই। হ্যাঁ, এই সময় ভেঙে গেছে হাটটা। আগে 4টে পর্যন্ত 5টা পর্যন্ত থাকতো, এখন আর ওরকম নেই। শুধু এই রাজ্য থেকে নয়, ভিন রাজ্য থেকেও অর্থাৎ ইউপি, বিহার থেকেও ছোট ব্যবসায়ী, বড় ব্যবসায়ীরা আসতেন পাইকারিতে এবং খুচরোতে ব্যবসা তারা করতেন। কিন্তু এখন ছবিটা সম্পূর্ণ বদলে গেছে। কেউ আসছে না, যারা আসছিল বাইরের লোক, খুব ভালোভাবে ব্যবসা চলছিল, তারা আসছে না বলে আমাদের ব্যবসা পুরো ডাউন হয়ে গেছে। পুলিশ কি বলছে? পুলিশ বলছে যে 8টা তুলে দিতে হবে। আগে আমাদের বাজার খুব ভালো ছিল, রমরমা বাজার ছিল, আমরা 2টো অবধি বসছিলাম, এখন তো বসতেই দিচ্ছে না। এখন 8টা 9টা বাজতে তুলে দিচ্ছে। এখানে অনেক লোকের পেট চলে, কিছু না 2-2.5 লাখ লোকের 2.5 লাখের পেট চলে এইখান থেকে। আবেদন করবো যেরাম ছিল ওরামই করে দিলে আমাদের সুবিধা হয়। কেমন চলছে? বিক্রিটা ভালো চলছে না, আসছে না। বাইরের রাজ্য থেকেও আসছে? কেউ আসছে না বাইরে। এই রাজ্য থেকেও কেউ আসছে না? এই রাজ্য থেকে না আসছে যে খুচরো কাস্টমার, এই 1 পিস 2 পিস ডজন পার্টি আসছে। হচ্ছে আমাদের যেটা আগে ছিল সেইরকমই করে দেওয়াই ভালো। এখন অবস্থা বহুত খারাপ জায়গায় চলে গেছে। হ্যাঁ, আমরা সব হাটে ঘুরে ঘুরে বিক্রি করি। এখন দূর দূরান্ত থেকে লোক আর ওরকম নেই, আগের মতো নেই। এই সরকার যদি ফুটপাত এগুলো একটু দেখতো তাহলে ভালো হতো। ব্যবসা তো 12টা বেজে দিল, ফুটফাট তুলে দেয়। আমাদের তো ভোর 4টে থেকে বেলা 9টা পর্যন্ত বসতো বাইরের ব্যাপারীরা, তো সে মধ্যে তুলে দিত ব্যাপারীরা, হাজার লাখ লাখ ব্যাপারীরা শেষ হয়ে গেল। এবার শুনলাম নাকি মুখ্যমন্ত্রী বলেছিল পুজো পর্যন্ত ছাড়,
হ্যাঁ, পুজো পর্যন্ত হকারদেরকে বসতে দিন, কিন্তু বসতে দিচ্ছে না হকার। লাস্ট টাইমে ওই চুরি করতে হবে, আর কিছু করার নেই। শহরের যানজট সামলানো বা প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার অজুহাত সামনে আনছে প্রশাসন, কিন্তু তার চেয়েও কি কম মূল্যবান হাজার হাজার খেটে খাওয়া পরিবারের বেঁচে থাকার অধিকার? উঠছে প্রশ্ন। রাত 12টা থেকে সকাল 7টা, এক অদ্ভুত সময়। হকাররা বলছেন সংসার চালানোর তাগিদে আর পেটের টানে আলো আঁধারির মাঝখানে তাদের ফুটপাতে পসরা সাজিয়ে তুলতে হয়। তবে এই অদ্ভুত সময়ের জন্য ভিন রাজ্য থেকেও খুচরো ব্যবসায়ীরা কিংবা পাইকারি মূল্যে যারা এখান থেকে পোশাক কিনতো তারা আর প্রায় কেউই আসেন না। বিক্রি এখন অনেক কমে গিয়েছে। সরকারের কাছে একটাই তাদের আবেদন, যাতে মঙ্গলাহাট আবারও আগের অবস্থায় ফিরে আসে। সেই ব্রিটিশ আমলের মঙ্গলাহাট যেন আবারও একইভাবে সেজে ওঠে। পুজোর আগে তারাও যাতে আলো দেখে, এমনটাই দাবি জানাচ্ছেন হকাররা। ক্যামেরা দেবরাজ দত্তের সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।